আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অবশেষে আমরা বিয়ের কাজটি সম্পন্ন করে ফেললাম। আমাদের দুজনে ভালোবাসা আজকে আমাদের এক হলো। আমরা দুজন অনেক হ্যাপি যে আজকে আমাদের ভালোবাসার জয় হলো। দেখেন, মানুষ আসলে লম্বা খাটো চিকন মোটা ওটাতে কোনো ফ্যাট না, কালো ধলা, সবচেয়ে মানুষের মন মন যদি ফ্রেশ থাকে তাহলে ভালোবাসা কোনো ফ্যাট না। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কথা বলবো। আমি তাকে বিবাহ করছি, উনি ও আপনাদেরকে কিছু কথা বলবে। ওনার অনুভূতিটা কি, যে আমাকে বিয়ে করছে, মানে কি কারণে, কি দেখে, মানে আমার কিন্তু কোনো টাকা পয়সা নাই, তাহলে কি কারণে আমাকে বিয়েটা করছে, দর্শকের উদ্দেশ্যে বলুন। আসসালামু আলাইকুম। দর্শক ভাইদেরকে আমি একটা কথাই বলবো যে ওনাকে বিয়ে করার উদ্দেশ্য আমার একটাই, কারণ আমি আগে বিয়ে করেছিলাম, সেটা আপনারা অবশ্যই জানেন। তো যাকে বিয়ে করেছিলাম তার নামটা না বলাই ভালো, কারণ সে তার লাইফের জন্য সে তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে সেটা ভেবে আমাকে ছেড়ে চলে গেছে। তো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি দেখতে পেয়েছি তাকে আমি হাজারো ভালোবাসা দেওয়ার পরে তার ভিতরে সেই ফিলিংসটা কখনোই ছিল না। তো সে দেখতে সুন্দর ছিল, স্মার্ট ছিল, সে একজন ভালো অ্যাক্টর ছিল, সেও মনে করেন যে আজকে 13-14 বছর ধরে মিডিয়াতে আছে। তো আমরাও মিডিয়াতে। তো ভাবলাম যে স্মার্ট, সুন্দর, লম্বা চড়া, মনে করেন যে এগুলো দেখে ভালোবেসে 2 দিন পরে ছেড়ে চলেও গেছে। তো এখন চাই একটা জিনিস, আমি ভাবছি যে না, আমার লাইফে আমি এমন একটা জিনিস এখন করতে চাই যেটা মিরাকেল হবে, যে আমাকে ছেড়ে যেতে চাইলে ভয় পাবে। তো সে কারণে আমার আজকে ইব্রাহিমকে বিয়ে করা। আর ইব্রাহিমকে আমি বিয়ে করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো এখনও ভালো আছি, আর ইনশাল্লাহ আমি আপনাদের দোয়ায় বাকি সময়টুকু অনেক ভালো থাকবো। তো অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি খুব সুন্দরভাবে সংসার করতে পারি। আর উনি এত ছোট, সেটা হয়তো আপনারা ভাবতে পারেন যে এত ছোট একটা মানুষকে কেন বিয়ে করলাম। এই মানুষটাকে এই কারণে বিয়ে করছি যে তার লাইফে সব মেয়েরা কিন্তু সাড়া দেয় না, আর আমার লাইফে যেসব ছেলেরা সাড়া দেয় সেসব ছেলেরা কোনো, মনে করেন যে তারা সংসার করার জন্য সাড়া দেয় না, কিন্তু উনি আমাকে নিয়ে সংসার করবে এটা আমি বিশ্বাস রাখি, কারণ উনি একবার নিজের দিকে তাকাবে, একবার আমার দিকে তাকাবে। তো আমি ওনাকে সম্পূর্ণ দিয়ে ওনাকে আমি ভালোবেসে যাব, তাকে আমি সম্মান করব, আর উনিও আমাকে সম্মান করবে। আর উনি যেমনই হোক, ওনাকে আমার ভালো লাগছে এই কারণে, কারণ ওনার ব্যবহার আচরণ সব কিছুই ভালো। ওনার সাথে আমার প্রায় 5-6 বছর ধরে পরিচয়। তো এখন আমার জীবনে অনেক দুর্ঘটনায় ঘটে গেছে, তো সব কিছু ভেবে চিন্তে আমি আজকে তাকে বিয়ে করেছি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাকি জীবনটা যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি। তো ইব্রাহিম, আমি তোমাকে যে কারণে বিয়ে করছি, হয়তো বা আমি আমার বাস্তব যে ঘটনাগুলো আমি সবটা এখানে বলছি, ঠিক আছে? তো আমি জানি যে তুমি আমার থেকে ছোট, তাই না? কিন্তু তুমি আমাকে তো ভালোবাসো। আচ্ছা, বয়সে ছোট না সাইজে ছোট? সাইজে ছোট, বয়স উনি আমার থেকে বড়। আচ্ছা ইব্রাহিম ভাই, আপনার মতামতটা একটু যদি বলতেন। আমার মতামত হচ্ছে যে ও আমাকে বিয়ে করছে, আমি অনেক হ্যাপি, কারণ আমার মতন ছেলেকে, মানে সবাই তো তুচ্ছ মনে করে, কেউ মনে করেন যে আপনার হচ্ছে ভালো চোখে দেখে না, মানে এখন মেয়েরা তো মনে করেন যে স্মার্ট ছেলের বিশ্রায় খালি, কিন্তু আসলে পরিচয়টা কি জানেন? সমস্যাটা মানুষের হচ্ছে মন যদি ভালো থাকে, মন ফ্রেশ থাকলে, মনের সাথে যদি মনটা মিলে যায়, তখন খাটো আর লম্বা সেটা দিয়ে কিন্তু ভালোবাসা হয় না। 2 দিন পরে দেখবেন যে কারসিট হয়ে যায়। তাই ওরা আমার ভালো লাগছে, ও আমাকে ভালো লাগছে, কারণ ওরা আমি ভালোবাসি, ও আমি ভালোবাসি। তো ওরা আমি একটা কথা বলছিলাম, দেখো আমি কিন্তু, আমাকে তুমি যদি বিয়ে করো, রাস্তা দিয়ে বিয়ে হলে তোমাকে নানান মাসে নানান প্রশ্ন করবে যে তুমি একটা ভালো মেয়ে হয়ে তুমি ওকে বিয়ে করলা কি কারণে, কি দেখে। কিন্তু ও একটাই আমার কথা বলছে, কে কি বলুক না বলুক সেটা আমার যায় আসে না, কিন্তু সবচেয়ে আমি তোমাকে ভালোবেসেছি তোমার মনটা দেখে, কারণ তোমার মনটা অনেক ফ্রেশ, কারণ তুমি যে সারাদিনও যেন আমরা দুজন এক থাকতে পারি। ও এইভাবে বলে আমাকে বিয়ে শাদী করছে। প্রথমে অফারটা কি করছে, আপনি না ভাবি? প্রথমে অফারটা আসলে ওই আরো আগে থেকে আমাকে অফার করছিল, কিন্তু আমি ভাবছিলাম যে আমাদের যে ফ্যামিলি স্ট্যাটাস, তো তার সাথে একটা মানানসই একটা ইয়ে আছে, যে আমি হয়তো বা আমি তাকে বিয়ে করলাম আমার মন মতো, কিন্তু আমার ফ্যামিলিতে তো এটা নাও মানতে পারে। তো যে কারণে আমার ফ্যামিলির
ফ্যামিলির কথা ভেবে আমি আমার মনের মতন অন্য একজনকে ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু সেই মানুষটা আমাকে ধোঁকা দিল বিয়ের 6 মাস যেতে না যেতেই। তো এখন ভাবলাম যে না, ওরকম তো দেখলামই, তো এখন ভাবলাম ওনাকে যদি আমি বিয়ে করি তাহলে না পারবে উনি আমাকে ছেড়ে যেতে, আর না পারবে উনি আমাকে মানে ফেলেও দিতে। তো না না না, আমি তো তোমাকে ফেলে যাবো না কখনো। আর উনি আমার ফ্যামিলি এখন কি বলবে না বলবে সেটা আমার দেখার বিষয় না, কারণ আমি চাই, আমি ভালো থাকতে চাই। আমি সবসময় একটা ডিপ্রেশনের ভিতরে থাকি, তো সেইগুলা থেকে আমি একটু দূরে যেতে চাই, সেগুলা থেকে আমি বিরত থাকতে চাই। এই কারণে আমার ওনাকে বিয়ে করা। তো উনি যেমনই হোক তাতে আমার কোনো প্রবলেম নাই। যদি আমাদের কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই আপনাদের কোনো প্রবলেম থাকবে না। কথা আমাদের কোনো প্রবলেম নাই, আমরা দোয়া করি আপনারা দুজন ভালো থাকেন, আপনাদের ভবিষ্যৎ সুন্দর হোক, সার্থক হোক। কিন্তু বিষয় হচ্ছে আপনি বললেন যে ও আপনাকে ছেড়ে যেতে পারবে না, এমনও তো হইতে পারে যে কিছুদিন পর আপনি ওনাকে ছেড়ে চলে গেলেন। আমি যদি ওনাকে ছেড়েই যেতাম তাহলে ওনাকে আমি বিয়ে করতাম না, কারণ বিয়েটা কিন্তু পুতুল খেলা না। এখন কিন্তু পুতুল খেলার চেয়েও মানে নগণ্য হয়ে গেছে বিয়েটা, এটা হ্যাঁ, সাইনবোর্ড ঠিক হিসেবে আছে। ব্যবহার করে অনেকে, হ্যাঁ, বিশেষ ঠিক করে আছে, মিডিয়া। যেটা আমার ক্ষেত্রে হয়ে গেছে একবার সেটা আমি বুঝতে পারি, কিন্তু আমি মান সম্মানের কথা চিন্তা করি, আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করি। যখন আমি একটা ছেলেকে বিয়ে করছি, আমার পুরো ফ্যামিলি, পুরো গ্রামবাসী সবাই জানতে পারবে, সবাই দেখতে পারবে। তাহলে সেখানে যদি ওনাকে আমি আবার ছেড়ে চলে যাই, তাহলে দেখা যায় আবার 2 দিন পরে আমার বাড়িতে মানে নানান রকমের কথা হবে যে মেয়ের কেমন স্বভাব, 2 দিন পর পর ছেড়ে যায় এসেই। তো একটা ছেলে যে আমাকে ছেড়ে চলে গেছে সেটার কিন্তু কোনো দোষ নেই, না, দোষটা মেয়েদেরই হয়। আচ্ছা, তো এই জন্য আমি মান সম্মানের কথা চিন্তা করে অবশ্যই আমি ছাড়বো না। না ঠিক আছে আপনার কথা। তবে আপু আমি একটা কথা বলবো আপনাকে, সেটা হলো যে আপনি যে ওকে বিয়ে করছেন, তাই না? আগে যা করছেন কিন্তু এখন ওকে বিয়ে করছেন কোন স্বার্থটা কি? ও তো মনে করেন যে আপনার থেকে অনেক ছোট এবং 1/2 ইঞ্চি। হ্যাঁ, অবশ্যই স্বার্থ আছে, কেন স্বার্থ নেই? স্বার্থ ছাড়া তো মানুষ চলে না। আর হ্যাঁ বলেন, আপনি বলেন, আমি বলতেছি। আমার স্বার্থ একটাই, যে উনি আমাকে কখনো ছেড়ে যাবে না, এটাই আমার স্বার্থ। তাহলে আপনি সবার সামনে, আমাদের এই ক্যামেরাও চলতেছে, আপনি আসলে এমন কিছু বলেন যাতে আমরা মানে এটা প্রমাণ হিসেবে ধরতে পারি। হ্যাঁ, এটা তাহলে আপনি আপনি কি প্রমাণ চান বলুন? আপনি নিজে মুখে বলেন ক্যামেরার সামনে যে আপনি কখনো ছেড়ে যাবেন না। আচ্ছা, কথাটা আমি আমরা বলতেছি। চাই যে আপনি সেটা এখানে কথা দেন। এই যে মনে হয় যে একবার যে হাতটা ধরছি না, মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় যে হাতটা আমাদের সবসময় এরকম থাকে, মৃত্যুর আগ এটা তো পর্যন্ত। আপনি বললে হবে না। না, ও বলবে। আচ্ছা, আমি আমার পুরো ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেব, এর থেকে তো বড় কিছু হয় না। না। আমি আমার বাড়ির ফুল ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দেব, যাতে আমি যদি ওকে কোনোদিনও ছেড়ে যাই, এটা তো মিডিয়া 2 দিন আগে পরে শুনতেই পারবেন। আর তখন আপনারা নিজে যে আঙুল তুলে বলে আসবেন যে আমি নদী কথা দিয়ে কথা রাখি না। ঠিক আছে। না, আমার বিশ্বাস ও আমাকে কখনো ছেড়ে যাবে না, আর আমিও ওকে কখনো ছেড়ে যাবো আসলে না। দেখেন, যাকে ভালোবাসছিলাম, যাকে নিয়ে সংসার করব এত বড় স্বপ্ন দেখেছিলাম, সে কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। সে স্মার্ট দেখে আজকে তার সে সুন্দর দেখে আজকে সে চলে গেছে আরেকজনের হাত ধরে, কিন্তু এই মানুষটা তো আর পারবে না। এই মানুষটা যাকে তাকে বিয়ে করতে পারবে না, যে সেই মেয়ে কিন্তু আসবেও না তার কাছে। ঠিক আছে। তো এই কারণে তাকে সে যদি মিডিয়াতে যাই করুক না কেন, আমি নিশ্চিন্তে থাকতে পারবো। তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকেন, সুস্থ থাকেন, ভবিষ্যৎ দাম্পত্য জীবন অনেক অনেক আনন্দময় হোক। এখন আপনারা একটু জড়ায় ধরেন দুজনকে, আমরা একটু দেখি। ওকে।